কুরআন আল কারীমের সূরাতুল হাশরের একটা ছোট্ট আয়াত আমি পড়েছি, 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলে আব্দুল্লাহ। তো এইভাবে ডাকলে সন্তানের দিলের মধ্যে অজানা একটা ভয় আশঙ্কা কাজ করে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন বাবা ডাক দেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন, কিন্তু যখন আল্লাহ আর বান্দার সাথে যেই সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে মায়া করে ডেকে দুইটা কথা বলছেন। আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক হুকুম। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। বলে এই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি গরমে দিয়া, নাকি অন্য কোনো ধান্দা আছে আপনাকে? কিছুই নাই, কিছুই নাই। খিচুড়ি ছাড়া এসে ওয়াজ শুনতে, খিচুড়ি ছাড়া ওয়াজ জমে? দেখতেছি আপনাকে ভাবটা কি, খিচুড়ি ছাড়াই জমে। খিচুড়ি থাকলে আমাদের মনটা ভাল লাগে না। যে যারা বসা আছে কি জন্য বসছে আল্লাহ জানে, খিচুড়ির কাস্টমার না ওয়াজের কাস্টমার আল্লাহ জানে। আর খিচুড়িওয়ালা ওয়াজের কিছু বৈশিষ্ট্য আছে, অধিকাংশ শ্রোতা থাকে টুপি ছাড়া। খিচুড়িওয়ালা ওয়াজ, খিচুড়িওয়ালা ওয়াজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সময় যত গড়ায় মানুষ খালি বাড়তে থাকে। ওই যে খিচুড়ি দেওয়ার টাইম হইতাছে। আর খিচুড়ি ছাড়া ওয়াজ মানে সময় যত গড়াবে মানুষ কমতে থাকবে। পার্থক্য বুঝছেন নি আপনারা? যাই হোক, খিচুড়ি ছাড়া ওয়াজই আমাদের জন্য ভালো, আলহামদুলিল্লাহ। খিচুড়ি দিলে ওটার ওয়াজ থাকে না, ওটা ওরস ওরস লাগে। বুঝছেন নি আপনারা কথা? তা আমরা এখানে আসছি আখিরাতের চিন্তায়, ফিকির একটাই, আখিরাতের পুঁজি। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলো, আখিরাতের কাজগুলো, প্রস্তুতিগুলো, পুঁজি বানানো, এগুলো সব ঠিকঠাক মতো হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, আমরা বুঝবো কেমনে? ঠিকঠাক মতো সব চলছে না সমস্যা, বুঝবো কেমনে? তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, দয়া। আমাদের জন্য কিছু মানুষকে আল্লাহ নমুনা বানাইছেন, মডেল। তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবী চিনেন? সাহাবী চিনেন? নবী আলাইহিস সালামের ইমানদার সঙ্গীগণ। আমার সাথে কথাবার্তা বলা লাগবে, আমি একাই বলবো, আপনারা খালি ঝুম মেরা শুনবেন, আমি ওইটা পারবো না। এক একজনের এক একটা স্টাইল আছে না, আমার স্টাইলের আমার লগে কথা বলা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? কথা কেন বলবেন, কারণটা কি? আপনাকে এটা মতলব পড়ছে না?
মতলবে দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পাও দিয়াও? হ্যাঁ, তো ঢাকার লগে মিল আছে, ঢাকায়ও পাও দিয়া দৌড়ায়। আচ্ছা বলেন তো, এই মাঠের মধ্যে একটা বাচ্চা যদি ছেড়ে দেয় ফুল স্পিডে দৌড় মার, ও একটা দৌড় মারছে একেবারে গোল্লা শুটের আখেরি দৌড়টা। গোল্লা শুটের একটা আখেরি দৌড় আছে না, সব বন্ধ করে দাঁত মাত খিচ্চাতে দৌড় মারি বলে ভাই। ওই পার যাওয়ার পর ওর হাত দুইটা বান্ধা হয়েছে, বাইন্দা কই কি আগের মতো স্পিডে ফেরত যা। পারবে? কেন পারবে না? আপনার এলাকায় তো হাত দিয়া দৌড়ায় না, হাত পাও দিয়া দৌড়ায়, পাও তো খোলাই। তো হাত বানলে দৌড়ের স্পিড কমলো কেন? হাত দৌড়ায় না ঠিক, পা যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে। কি সেটা? হাত তখন নড়ে চড়ার পাওরে বলে দোস্ত তুমি একা না, আমরাও লগে আছি। এটা কইলে পাও চলার মধ্যে গতি পায়। তো বক্তারা তো পায়ের ভূমিকাই রাখবে, কথা তো আমরাই বলবো, কিন্তু আপনারা শ্রোতারা যদি একটু হাতের ভূমিকা না নেন তো আমার চলার স্পিডটা কমে যাবে। কথা কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, বুঝে বুঝে আগাইতে হবে, একটু একটু করে বুঝবেন ইনশাআল্লাহ। তো একটু হ্যাঁ না বলা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? ঘুমায়া টুমায়া যান নাই তো? মনোযোগ আছে তো পুরা? মাশাআল্লাহ। 50 না 100? সত্য কথা। পরীক্ষা লইলে তো আবার ফেল করবেন। এই দেখছে জিনা কয়, ইনশাল্লাহ কয় না। এমন তো ফেল করা নিশ্চিত। ইনশাল্লাহ যেহেতু বলেন নাই, ফেল করা নিশ্চিত। দেখেন আমি পরীক্ষা লই। আচ্ছা দেখি তো কে কে ঘুমাইছেন, একটু হাত ওঠায় দেখান তো। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যারা হাত উঠাইছেন তারা ঘুমান নাই, কিন্তু আমরা তো ঘুমের পরীক্ষা লই নাই, আমরা তো মনোযোগের পরীক্ষা লইছি। কথা কন, জোরে চিৎকার করে একটা তাকবীর ওঠান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এত আস্তে তাকবীর দিয়ে কাফেরের পায়জামা নষ্ট করুন যাইব না। তাকবীর দিতে হবে যাদের পায়জামা নষ্ট হয়ে যায়, থরথর করে কাঁপতে থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন চিৎকার করে লিল্লাহি তাকবীর। আরো জোরে আল্লাহু আকবার। বুড়া গো আওয়াজ আয় না, বুড়ারা ঘুমিয়ে গেছে না পানমোহ? পান্ডার একটু সাইড করে তাকবীর দেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থাক আপনাকে লাগবো না, জোয়ান পোলাবেন দিয়ে চলবো। আপনারা ঘুমান যায় দাদির লোকে। কিরে তোরা পারবি না একলা যুদ্ধ করতে? হ্যাঁ ইনশাআল্লাহ, মারহাবা। তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করছেন, আমাদের আখিরাতের প্রস্তুতি, আখিরাতের পুঁজি যে বানাচ্ছি ঠিকঠাক মতো হচ্ছে কিনা। বলে তুমি নবীর সাহাবীদের সাথে তোমার ঈমানকে মিলায় দেখো, যদি মিলে তো বুঝতে হবে তোমার ঈমান ঠিক আছে, আর যদি না মিলে বুঝতে হবে ভেজাল আছে, ঠিক করে নাও। কথাটা কার? আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব কথাটা কার? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তা আল্লাহ বলেন কেন মিলাবা? তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না। পিসাব খবর লইয়া দেখেন, বউ পিসাবের কাছে মুরিদ হয় না, জামাইয়ের কাছে বউয়ে। আপনি কোন মার্কা পীর আমার জানা আছে? বিশ্বাস না হলে ছোট মোটো পীর যেটি আছে জিজ্ঞেস করেন না ছোট পিসাব। আচ্ছা থাক, উনি কইতে শরম পাইব, আমারটাই কই এলাই, আমারটা আমার কাছে মুরিদ হয় নাই। বুঝে আসছে না? তুমি কোন মার্কা পীর আমার জানা আছে? আল্লাহ তাআলা যেন বলছেন তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
বলেন আবার ঠিক করে আমার সাথে যুক্ত হন। আমাদের আমল কাদের আমলের সাথে মিলাবো বলেন? কাদের সাথে? তো আল্লাহর সাথে একটা চুক্তি করে লই আগে। আল্লাহ যদি মিলে দিবেন কি আগে কর, কষ্ট করুম আমাকে হিসাব মিলানো লাগবে না কর। আরে কথা কর না আপনারা, আমাকে পোষাইতে হইব না এত কষ্ট করুন যে। তা আল্লাহকে কি দেবো? তো শোন, সাহাবীদেরকে যা দিছি তোদেরকেও তাই দিব। বলে সাহাবীদেরকে কি দিছেন আপনি? তো আল্লাহ বলেন দুই জিনিস। এক দিছি স্বীকৃতি, ওদেরকে আমি জানাইয়া দিছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে আল্লাহ বলেন তাদের উপরও আমি আল্লাহ রাজি হয়ে যাব। আরেকটা কি দিছেন? সাহাবীদেরকে জানায় রাখছি আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে আমি জানাইয়া দিচ্ছি তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখবো। কার কথা এটা? আল্লাহ বলেছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত। আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? বলেন তাড়াতাড়ি বলেন, চিৎকার করে বলেন কাদের সাথে? হ্যাঁ কাদের সাথে? শুনে, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। বলে কেন মিলবে না? বলে আরে মিয়া কেন মিলবে? আমি আপনি সেজদা করি, আমাদেরকে সেজদা শিখাইছেন আমাদের উস্তাদ, আমাদের বাবা মা। আর সাহাবী সেজদা করেন, সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? তো বলে তাহলে আল্লাহ আমগরে শেষে কি লাগা পাঠাইলো? ওই যুগই পাঠাইতো। একটু বলেন তো সাহাবী করে বানাইছেন কি? আমগরে বানাইছে জিবরাইল? হ্যাঁ, সাহাবীদেরকে আল্লাহ বানাইছেন হাত দিয়া, আর আমগরে বানাইছেন পাও দিয়া, খোসা দিয়া। কি দিয়া? তাহলে আমগরে ঠগাইল নি আল্লাহ তাআলা এই যুগে পাঠায়? কথা কর, ঠকান নাই। আল্লাহ যখন দরকার তখনই পাঠাইছেন। আমরা ঠকি নাই। কেন? একটা মূলনীতি শিখেন, তাইলে বুঝবেন, মনে মনে খুশি লাগবে যে আমরা শেষ জমানায় আইসাও ঠকি নাই। কি সেটা? একটা আগে কথা জিজ্ঞেস করে নেই, আপনাদের এলাকায় টমেটোর চাষ হয়নি? কেমন, কম না বেশি? টুকটাক। আচ্ছা, ফুল সিজনে কেজি থাকে কত? 5 টাকা 10 টাকা হলে তো ভালোই হয়। মেয়ে আবার টুকটাক কনকে? ভালো হইলে তো ফ্রি দেওয়ান লাগবো শেষে। টুকটাক হইলে যদি 5 টাকা কেজি হয় তো ভালো হইলে ফ্রি। আচ্ছা আমাকে একটু বলে, যুবকরা বুঝে শুনে জবাব দিও। আমাদের আনন্দের একটা উপলক্ষ বের করতেছি। আচ্ছা, এই ফুল সিজনের টমেটোটা যেটা খান কত বললেন? 5 টাকা। এই টমেটোটা ফ্রেশ না ভেজাল? টাটকা না? মাশাআল্লাহ। 5 মাস আগে টমেটো কত কেজি খাইছেন? মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে 300। আমার কলজাটা ঠান্ডা হয়েছে। মাঝে মাঝে যায় যখন শুনি 150, কলজাটা মুসব দেয়, কারণ 280 টাকা ধরা আমি খাইছি। 300 কইলে একটু শান্তি লাগে, বুঝেন নাই কথা? আচ্ছা, এই 200 টাকাই ধরেন। যুবক বলো তো, ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? কারবারটা দেখো তো, ফ্রেশটা খাইলাম 10 টাকায়, ভেজালটা খাই 200 টাকায়। আচ্ছা, এই দামের এই উলট পালট হওয়ার কারণটা কি বলেন তো? সিজন আর গড সিজন না? মাশাআল্লাহ, সাবাস, আমার শ্রোতা ভেরি স্মার্ট, আলহামদুলিল্লাহ, বুঝবে কথা। তাহলে কি বের হইলো এখান থেকে? একটা মূলনীতি যে সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। কেন আপনি এটা কম কেন দিবেন? আপনার আত্মীয় লাগে, ওইটাই অ্যাকুরেট, ওইটাই আসল রেট। আসল রেটটাই কম আর কি। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। বুঝছেন এটা? এটা বুঝছেন? এটা বুঝলেই মজা পাইবেন, নাহলে মজা পাইবেন না। বলেন আবার, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয়
অফ সিজনের জিনিস হয়, ভেজাল রেট হয়। ওহো, এটাই আমাদের আনন্দের একটা উপলক্ষ। আল্লাহর সাথে যখন একা একা কথাবার্তা বলবেন, বলেননি? হ্যাঁ, আল্লাহর সাথে চুপে চুপে একা একা কথা বলবেন। কথা না বললে মহাব্বত বাড়বে না। যত বেশি একা একা কথা বলে তত বেশি মহাব্বত বাড়ে। বিশ্বাস না হইলে গুড়াগাড়া পোলাপাইন যেগুলো উল্টা পাল্টা করে ওখানে জিগায়েন যে যখন একা একা কথা কইছাস এরপরে তো মহাব্বতটা বেশি বাইরে গেছে গা। হ্যাঁ, যেটা বুঝছে এটা ঠিক কইছে, আর যেটা বুঝে না চুপচাপ বইয়া রয়েছে তার কথা বলতো। একা একা কথা বললেই মহাব্বত বাড়ে। আল্লাহর সাথে একা একা কথা কি বলবেন আপনারা? আপনারা কি কয় হুজুর আল্লাহর লগে একা একা কথা কম? হ্যাঁ, বয়া বয়া কইবেন আল্লাহ আমার উপর রাগ হইছেন না, গুনাহ করছে দীক্ষা, তো গুনাহটা মাফ করে দিলে তো রাগটা যায়, দেন না মাফ করে। আমারে বানাইছেন কি জাহান্নামে দেওয়ার লেগা? আচ্ছা, কই দিবেন আপনার খুশি, তবে জাহান্নামে দিলে আমার শত্রু, আপনার শত্রু, নবীর শত্রু শয়তান খুশি হইব, আর জান্নাতে দিলে আপনার বন্ধু খুশি হবেন। এখন কারে খুশি করবেন আপনার ইচ্ছা। বইয়া বইয়া বীর করবেন, মহাব্বত বাড়বে। আর কথা বুঝে আসছে না? ওই রকম একদিন বলে ফেলবেন আল্লাহ একটা কথা মনে পড়ছে। কি কথা কহ? আবার কান পেতে হইনা থাকে না যে আল্লাহ কইবার পরে বাইরে কইবেন না, আল্লাহর জবাব আসতেছে সাথে সাথে, আমরা শুনি না। কি হয়েছে কহ? বলে আল্লাহ দুনিয়ায় দেখছি সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট থাকে কম, অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট থাকে বেশি। কয় হয়েছে তো, বুঝছি তো, আমি কি হয়েছে কহ? আল্লাহ আমারে যেহেতু এবাদতের সিজনে পাঠান নাই। বলে এবাদতের সিজন আবার কোনটা? বলে যারা নবীরে দেখে দেখে আবাদত করছে, ওটা হলো আবাদতের সিজন। আমারে তো পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জমানায়, দুনিয়া যখন কিয়ামত কাছায় গেছে তখন আমারে পাঠাইছেন। হ্যাঁ জানি তো, কি হয়েছে কও? আল্লাহ যেহেতু অফ সিজনে পাঠাইছে, আমার আমলটা একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে। কারণ আমরা দেখছি দুনিয়ায় অফ সিজনের জিনিস ভেজাল, কিন্তু রেট বেশি। দাম করে পাঠাইছেন অফ সিজনে, আমলে ভেজাল হইলো, রেট বাড়াইয়া দেওয়া লাগবে। আরে কথা কর না। আপনারা মনে করেন না বানায় খালি মেরে দিতেছি না, ওলামারা আছেন এখানে, হাদিস আছে এমন। নবী আলাইহিস সালাম বলেছেন শেষ জামানায় যারা সুন্নত আঁকড়ে ধরবে আল্লাহ তাআলা তাদের সুন্নতের সওয়াব বাড়াইয়া আমল নামায় শহীদের সওয়াব উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শেষ জামানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? বাড়ে কি বাড়ে না? বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো? হ্যাঁ, গোড়া ঠিক রেখেন। কাদের সাথে? সাহাবীদের আমলের একটা ধরন আগে বলি, তারপর সাহাবীদের আমলের উদাহরণ আনবো আমরা ইনশাআল্লাহ। সাহাবীদের আমলের একটা ধরন যেটা, সেটা আমার সাথে প্রতিজ্ঞা করেন আপনারা, তাইলে ধরনটা বের হবে। সবাই বলেন নেকি যতই ছোট হোক, বাবা বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না। আবার বলেন নেকি যতই ছোট হোক, বলেন গুনাহ যতই ছোট হোক। এইটাই ছিল সাহাবী জিন্দেগি। বুঝে আসছে কথা? এইটাই ছিল। একটু দেখি চলেন, এই যে কথাটা বললাম সাহাবী জিন্দেগি, একটু দেখি চলেন। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবীদের অবস্থা দেখেন। আখিরাতের চিন্তায় তারা কতটা বেকুল থাকতেন, আখিরাতের ছোট্ট ছোট্ট কাজগুলো চুপে চুপে কিভাবে করতেন। আমরা কি করতেছি? এটাই হলো আলোচনার মূল পয়েন্ট। সাহাবীদের জীবনকে সামনে আনি আর আমাদের জীবনটাকে নিজে নিজে কল্পনা করি, মিলাই দেখি দূরত্বটা কত। মনে রাখেন একটা কথা, আমাদের বড়রা বলেছেন সাহাবীদের আমলের সাথে আমাদের আমল মিলবে না ঠিক, তবে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের সাথে কাছে যত কাছাকাছি পৌঁছতে পারবো, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবো। হিসাব সুজা। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম জানেন তো নাকি? আল্লাহ, কি মানুষ আবু বকর, এত বড় মানুষ, অথচ আখিরাতের চিন্তায় কতটা বেকুল থাকতেন একটু শুনেন। হযরত আবু বকর যখন খলিফা, আবু বকর নরম না, আর আবু বকর যখন খলিফা, নরমের কথা পরে আসতেছি ইনশাআল্লাহ। যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল এমন, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট টানায় রাখতেন। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেতেন, কাজ করা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, নবী বলেন ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। আরো জোরে কোন? এই সমাজের এটা একটা কুৎসিত চেহারা,
বহু পোড়া কপাল এমন আছে, অন্য বিধবার দায়িত্ব আদায় করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই খেদমত করে না। আচ্ছা না এই কথা কন? আপনাকে এখানে বুঝি নাই? এইরকম পোড়া কপালের অভাব নাই সমাজে। ধিক ওই সন্তানের জন্য যে মা বাবা পায়া নিজের জান্নাত বানাইতে পারে নাই। একদিন হযরত ওমরে ফারুক আসছেন রাদিয়াল্লাহু আনহু। কেন আসছেন? কই দেহি কোনো বুড়ির ঠিকানা টুকানা পাইনি, আমিও একটু খেদমত করি দেন। ওমরের মতো মানুষের মাথায় ঢুকছে বুড়ির খেদমত করে জান্নাত বানাইতে হবে। চিন্তা করছেন? আর আমার অবস্থা আপনাকে কথা কই না, আমি ওয়াজ করি নিজের উদ্দেশ্য করে, আমার মতো কেউ থাকলে তারও যেন উপকারে আসে এই মাকসাদেই ওয়াজ করি। কারণ এই বিশ্বাস নিয়েই বসছি, এখানে সবচেয়ে খারাপ লোক আমি, কথা যা বলবো সবচেয়ে বেশি দরকার আমার। এই জন্যে বলি যে আমি তো হাসান জামিল বাজারের ব্যাগটা লই তো এখন ইতস্ত লাগে, মানুষ কেউ যে হুজুর যায়, এটা কইলে একটা শরম লাগে। হুজুর যায় মানে কি আমি ব্যাগ লইয়া ঘুরি, আমার খাদেম টাদেম নাই, এটা ভিতরে ঘুরে একটা শয়তানি। আরে বুঝছেন নি কথা? আর হযরত ওমরের মতো মানুষ আসছেন বুড়ির বাড়ির কাম করবে ঠিকানা নেওয়ার জন্য। এখানেই পার্থক্য সাহাবী আর হাসান জামিলের। নাম টাম তালাশ করে দেখেন কোনো নাম খালি নাই, সব নাম বুকড, কেউ না কেউ আছেন। একটা নাম খালি যার পাশে কোনো টিক চিহ্ন নাই, তার মানিটা খালি আছে। সাইয়েদনা ওমর ওই নামটার ঠিকানা নিয়া পরদিন সকালে ফজরের নামাজের পর গেছেন বুড়ির বাড়িতে খেদমত করার জন্যে। কখন বলেন তো? এই শোনেন, আমাদের একটা স্টাইল হলো এটা, যখন কিছু জিজ্ঞেস করব ভাববেন গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য জিজ্ঞেস করছি, কারণ আপনাকে জিজ্ঞেস করে আপনার অ্যাটেনশনটা ঠিক করা, যেন মনোযোগটা ঠিক থাকে। তো বলেন তো কখন গেছেন কাজ করার জন্য? কেন? কারণ নবী আলাইহিস সালামের সাহাবীরা কাজ করতেন সকাল সকাল। নবী যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। এই জন্য সকালে কাজ করব, ঘুমাবো না ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারি প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই ফজরের পরে যায়া দেখছে কাজ হয়ে গেছে, তাহলে কাজটা হয়েছে কখন? যদি কর আমার জবাব দেন সরে, কখন? আরো আগে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? 2:30 3টা। আর কোনো মতামত? শেষ রাত্র। খালি বলে হুজুরগের মধ্যে ইখতিলাফ, আপনাকে হুজুররা এক একজন এক একটা কয়। কালকা দেখছি এক শয়তান এটা কয়ে একজন মহতারাম মানুষকে বেজ্জতি করছে যশোর, এটা কোন জায়গায় আপনাকে নজরে পড়ে নেই না? হ্যাঁ, আপনাকে হুজুরকে এক একজনের এক একটা মত। এই বেড়ায় কিছু কয়, এটা কয়ে বগর করেন আমার কথা কইতে দেরি, এটা কইতে দেরি কয় থাপড়ামো বেড়া সিনস থাপড়ে মুখ সোজা করে এলাম বক্তারে কয়। এরকম নেতা আসেনি আপনার কয়নি? থাপড়াই ওই নেতার দাঁত ফলাইয়া দিবেন মি, আবার কোন আছে? শরম লাগে না আপনাকে? আলেম নিজে কয় থাপড়াবেন, ওরে জুতা দিয়ে পিটাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কত বড় সাহস বেটা, তোর রক্তে এই দেশ স্বাধীন হয়েছে রে বেটা। ইসলামপন্থী ইমানদারদের রক্তে ভেদছে এই দেশের রাজপথ, তারপর ফ্যাসিস্টরা পালাইছে। তোরা তো একটা ট্রাক বালুর ট্রাকও সরাইতে পারছ না। চিনি আমরা তোদেরকে। মাস্তানি করো না আলেমের লগে। এমন কোন পরিবেশ কোথাও পাইলে, যে আলেমই হোক যেই ঘরানারই হোক, আলেম তুমি প্রকাশ্যে বলবা তারে থাপড়াবে, আপনারা কি করবেন? সাথে সাথে জুতা নিয়ে ওরে জুতা থেরাপি দিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? সে কোন দল এটা দেখার বিষয় না, সে আলেমের বিরুদ্ধে কথা বলেছে, এটাই হলো তার আসল পরিচয়। আরে বলে এই বেয়াদব সোজা করার জন্য জুতা থেরাপি ছাড়া বিকল্প নাই। পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ,
এইরকম কিছু দৃশ্য না দেখাইতে পারলে এগুলো সোজা হবে না। তো এগুলার সোজা করার রাস্তা একটাই, কি? জুতা থেরাপি। বলেন কি থেরাপি? ওই বলে থাবড়ায় মুখ সোজা করব, আমরা কই তোরে জুতা দিয়ে পিটায় মুখ সোজা করুম বেটা। তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। প্রকাশ্যে ক্ষমা না চাইলে ওই এলাকার মানুষ, ওই সমস্ত মানুষকে বয়কট করা উচিত। ওদেরকে কিসের নেতা আর খেতা? যেই নেতা আলেমের সাথে বেয়াদবি করে সে আমার মুসলমানের নেতা হইতে পারে না। কথা বলেন, কথা বলেন। সাবধান, সাবধান, জবান সামলায় কথা বলবেন। এটা বাংলাদেশ। এদেশের মানুষ আপনারা কি মনে করেন জানি না, কিন্তু এটাই বাস্তবতা। এদেশের মানুষ কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শেষে দেয়, কেউ লাঙ্গলে দেয়, কেউ দাঁড়িপাল্লায় দেয়, কিন্তু এই দেশের মানুষের একটা ভিন্ন পরিচয় আছে, তারা দিনকে ভালোবাসে। কথা বলেন। অধিকাংশ মানুষ দিনকে ভালোবাসে। এই জন্য এই সমস্ত কড়া পান্ডার জন্য আমরা চুপ থাকতে পারবো না। আমাদেরও কথা বলা লাগবে। ওদের মুখ খুলবে, আমাদেরও হাত খুলবে। পারবেন না ইনশাআল্লাহ? আপনাদেরকে উস্কায়া দিচ্ছি না, ওদেরকে সাবধান করতেছি যেন ভবিষ্যতে এমনটা না করে। যদি করে তো থেরাপি একটাই। থেরাপির নাম কি? আর হুজুরে আল্লাহর হেদায়েত নসিব করেন। তো তাহাজ্জুদের সময় নিয়ে আপনাকে গন্ডগোল থেকে আগাইছিলাম, কথাটা কই গেছে গা দেখছেন নি? তাহাজ্জুদের সময় আপনারা এক একজন এক একটা বলতেছেন। আসল যেটা সেটা হইল মুফতি সাহেবরা যেটা কয় আর কি, সূর্য ডুবার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা টাইমটাকে তিনটা ভাগ করবেন। তৃতীয় ভাগটা যেখান থেকে শুরু হয় সেটা আড়াইটাও বুঝি না, তিনটাও বুঝি না, সেটা 12টাও হইতে পারে, 2টাও হইতে পারে, সূর্য ওঠা আর ডুবা হিসাবে। কিন্তু ওইটা বলা আমার মাকসাদ না, আমি তো তালে তালে বইলা ফেলছি। আমি আজকে তাহাজ্জুদের একটা ডিজিটাল ব্যাখ্যা দিব। ডিজিটাল ব্যাখ্যা বুঝেন? সেটা হইল তাহাজ্জুদের বর্তমান ওয়াক্ত হইল, সময় হইল এই যুগের পোলাপাইন মোবাইল, ফেসবুক, ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হইল তাহাজ্জুদের ওয়াক্ত। কথা কট, কথা কট। এতে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো সিনকাইটা, ওই বেটারা রাতে আসে, আইসা জানালা দরজা চিপা দিয়া দেহে মানুষটি ঘুমাইছিনি, দেহে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়া শুয়ে রইছে। কি করে? ঠিক নি কথা? আর কথা বলেন না, ঠিক নি কথা? আল্লাহ। সাইয়েদনা ওমর চিন্তা করলেন আমার কাজের দরকার নাই, এই গভীর রাতে কে কাজ করতে আসে এই বুজুর্গ বাইর করা লাগবে আগে, কাজের দরকার নাই। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন গভীর রাত বুড়ির বাড়ির সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, দেখবেন কে আসতেছে। সাইয়েদনা ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, আহেন দেহি কেডা আপনি? যেই না কাছে আসছেন ওমর দাঁড়ায় গেছেন। হাই, কে আপনি? ওমর ছিলেন অনেক লম্বা, আওয়াজও ছিল অনেক উঁচা। যেই দাঁড়ায় গেছে, কে আপনি? বাপরে বাপ, আমার সামনে হঠাৎ এমন কেউ দাঁড়ায় গেলে আমি তো কাপড় চোপড় নষ্ট করে নিতাম। কিন্তু ওখানে ঘটছে উল্টাটা। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখেছেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন। আবু বকর, আপনি কে? কি ব্যাপার? আরে ভাই, এই টুকটাক কাজগুলো করার জন্য আমরা নাই। সারাদিন প্রশাসনিক কাজে আপনি ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ি কাম করার লিগে, আমরা নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি জবাবটা দিলেন, ওই জবাবটাই বয়ান। ছোট্ট কথা, কিন্তু জবাবটা আপনাদেরকে আমি এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। যেমন একটা উদাহরণ শোনাই। আপনার এলাকার এক ভিক্ষুক যাকে আপনি চেনেন, সে আপনাকে দেখে কইল কাকুই দিগাইও। আপনি মনে মনে চিন্তা করতেছেন, ডাক দিলেন এমন দিন যে পকেটে আমার টাকা নাই। কাছে গেছেন, আরে কি কয় উল্টা, কয় বাজান কালকে দেখা কইল তোমারে খুশি কইরা তুমি। আপনাকে কারবারটা দেখছো, বেড়ায় খায় ভিক্ষা কইরা আমারে বলে খুশি করবো। মাথাটা নষ্ট হয়েছে, চাষির লোকে কাজ হয়েছে। একই কথা যদি দুনিয়ার বিখ্যাত এখন সর্বশ্রেষ্ঠ মানে পয়সাওয়ালা যে কে রে
ইলন মাস্ক, অনেকের কাছে অপরিচিত। আচ্ছা ঠিক আছে, ধরেন ইলন মাস্ক যদি কয় কালকে দেখা করে তোমারে খুশি করে দেবো, আরে আপনি করে না, এই কথা যদি প্রফেসর ইউনূসরে কয়, ডক্টর ইউনূসরি প্রধান উপদেষ্টা, তো ওই বেটা তার সব উপদেষ্টা সহ সারা রাতের ঘুম আরাম হয়ে যাবে, কি জানি দিতেছে আল্লাহ জানে। আরে এই খবর যদি মোদি কাকু জানে, মোদি কাকুর সব পেটটা সুদ্ধা নষ্ট হয়ে যাবে, কি জানি দিতেছে আল্লাহ জানে। ঠিক নি কথা? কথা কিন্তু একটাই, কালকে দেখা করে খুশি করে দেবো, দুই কথার এত পার্থক্য কেন হইল? ওই ব্যক্তির কারণে। আগের ব্যক্তির ওজন কম, কথাটারও ওজন কম, পরের ব্যক্তির ওজন বাড়ছে, তো ওই একই কথার ওজনটাও বেড়ে গেছে। কথা কি বুঝাইতে পারতেছি? বলেন বুঝতেছেন কথা আপনারা? চলেন, হযরত আবু বকর কি জবাব দিলেন খালি এতটুকু মনে রাখেন, আপনার করে এখন থেকে নিয়ে যাবো আরেক জায়গায়। নিতেছি কোন জায়গার থেকে এটা মনে রাখেন। বুড়ির বাড়ির সামনে গভীর রাতে দুই দোস্ত মুখোমুখি, একজনে গোপনে কাম করতে আইছে, আরেকজনে ধরতে আইছে, দুইজন সামনে। মনে রাখেন খালি এটা। হযরত আবু বকর কত বড় মানুষ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ছোট্ট করে কথা গুছায় আনবো, আপনারা ভয় পায়েন না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন আবু বকরের কাছে। দুই দোস্তের খুব খাতির, কিন্তু একটা জায়গায় খুব গন্ডগোল। কার চেয়ে কে বেশি আমল করতে পারি প্রতিযোগিতা। আমগো তো কার চেয়ে বেশি কে মাল বানাইতে পারি ওই প্রতিযোগিতা। আর সাহাবীদের ছিল কার চেয়ে বেশি কে আখিরাত কামাইতে পারে ওই প্রতিযোগিতা। হযরত ওমর একদিন আয়েশা বলেন, কি দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেন? কি লেনদেন করতে চান? তা হযরত ওমর বলেন, দোস্ত, আমার জিন্দেগির আমল যা করছি সব আপনারে দিয়ে দিতে চাইলেন। আবু বকর পড়ছে চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, এখন বলে সব দিয়ে দিব। না রে, এনে আছে কোন গোমর যা জানে দোস্ত ওমর। গোমর একটা আছে না, সব কিছু দিব, এত ভালো মানুষ। হযরত আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না। আরে কথা বলেন না? আবু বকরের ওয়ারিস যারা ওলামারা, এদেরকে আপনারা অনেকে মনে করেন বোকা। না না, আলেমরা বোকা হয় না, সরল সোজা। আরে যার সিনায় আসমানি আলেম আছে সে বোকা হইতে পারে না। বোকা তো সে যা আসমানি আলেম থেকে বঞ্চিত। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? বলেন বলেন বলেন, সবাই বলেন, কি ছিলেন না? সরল সোজা ছিলেন, কিন্তু বিচক্ষণ ছিলেন। একটা উদাহরণ শোনেন। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, কার ব্যাপারে কোন? আবু লাহিব্বা, আবু লাহাব। ঠিক ঠিক আছে এটা? আরে খোদা, আপনাকে দিল থেকে তো বেডিকে ডর দেখা যায়, এখনো যায় নাই। আরে পালাইছে তো, এত ডরেন কেন? বেডিকে ডর এখনো কলজে রয়ে গেছে না? তো খালি আবু লাহাব কোন যে? পিছন থেকে কে জানে কইতাছে স্ত্রী। সাবাস উম্মে জামিল, এই যে আরো বাড়িতেছে এখন আস্তে আস্তে করে, ডর কমছে। আরে খালি আবু লাহাব না, সাথে আবু লাহাবের বউ আছে এই সূরার ব্যাপারে। বুঝে আসছে কথা? তা আপনারা তো বেডির কথা কর না, বেডির ডরটা এখনো কলজা রয়ে গেছে না? বাদ দেন, সব পালাইছে। তো বলেন কার কার ব্যাপারে নাজিল হয়েছে? আবু লাহাব আর তার বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। বেডি আগের থেকেই ছিল গরম, কিছু বেডি থাকে না গরম। সেদিন দেখছি এক পুলিশ রে এক মহিলা এমন গালাগালি দিতেছে, বেড়ায় খালি বুঝায়, পিছন থেকে কে জানি ভিডিও করে আর কয়, আরে বেড়াটা লাগে মায়া লাগতেছে, কেমনে জানি সংসার করে বেডির লগে, ভিডিও করে আর কয়। তেমন কিছু মহিলা থাকে না সমাজে? আরে কথা কর না। আমি তো মার্কেট এলাকায় থাকি, সায়েন্স ল্যাবরেটরি নিউ মার্কেট এলাকায়। রমজানে মাঝে মাঝে এই আফসোসটা আমিও করি। বেডির সামনে দিয়া ঘটঘট করে আড়ে, বগলের তলে ব্যাগ একটা, বাস এটাই বেন্টি ব্যাগটা আর কি, ঘটঘট করে আড়ে। আর বেড়া পিছন দিয়া এই বগলের তলে এক ব্যাগ, এই বগলের তলে এক ব্যাগ, দুই হাতে দুইটা, পোলাটার এমনি ধরে রয়েছে। আরে জিন্দা ঠেলা গাড়িটা পিছন দিয়া চলতেছে। এমন মহিলা সমাজে আছে না নাই? আরে কথা বলেন না, আছে না নাই? আবু লাহাবের বউরা ছিল এরকম। বেডি যে শুনছে তার ব্যাপারেও সূরা নাজিল হয়েছে যে তোরেও সাইজ করাইব, আয়। বেডি শুন না এমন গরম হইছে রে ভাই, পাথর একটা লইছে, নবী আলাইহিস সালাম রে মারবে। খুঁজতেছে মুহাম্মদ কোথায়, খুঁজতে খুঁজতে কাবার কাছে চলে আসছে। নবী আলাইহিস সালাম কাবা চত্বরে বসে বসে কোরআন আল কারীমের তেলাওয়াত করতেছিলেন।
সাইয়েদনা আবু বকর পাশে বসে পাহারা দিচ্ছেন। আবু বকর দেখছেন উম্মে জামিল আবু লাহাবের বউ যে আসতেছে হাতে পাথর। আবু বকর আস্তে আস্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর মতি গতি ভালো লাগতেছে না, আপনারা মারতে পারে। তো নবী কয়, আবু বকর আসতে দেন, ওরে আসতে দেন। কেন? আমি যে বৈশা রয়েছি, ও আইসা তো আমারে দেখবেই না। এই আমার চোখ ঠিক আছে, এই ভাইজান এখানে বসা, উনি যদি বলে আমি বৈশা রয়েছি তুমি আমারে দেখবা না, আপনার কাছে এটা অবাক লাগবে না? তো অবাক লাগলে চুপচাপ করে বৈশা রয়েছেন, সুবহানাল্লাহ কি পড়বেন ভাই যাইয়া? কষ্ট হইলে থাক, আগের থেকে কইয়া দেন যে আমরা কিছু কইতে দিতে পারুন না, যা কর আপনি কন না, কইবেন মাঝে মাঝে সুবহানাল্লাহ, তো জোরে কন। উম্মে জামিল আসবে, দেখবে না, কারণ কি? চোখ ঠিক আছে, নবীও বসা, কারণ কি? কারণ আল্লাহ নবীকে আগেই জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত 15 নম্বর পারা। নবীকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলেন? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবেই না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে। আবু বকর তো বুঝছেন, সান্দু তুমি তো দেখো না, নবীর না পায় এখন ধরছে আবু বকর তো দেখে। ওই মোল্লা, তখন তার মোল্লা কয় নাই, যা কইছে সময়ের শব্দ দিয়া তাফসির করলাম আর কি। ওই মোল্লা, তোর বন্ধু কই? চিন্তা করেন, আবু বকর পড়ছেন কি বিপদে। যদি বলেন লা আদরি, আমি জানি না বন্ধু কোথায়, তাহলে আবু বকরের সিদ্দিক উপাধি কাটা যাবে, মিথ্যা কথা হবে, ঠিক কিনা? আর যদি বলেন এই যে নবী, তা আবু বকর মাই খাইব। কি লেগা? আবু বকর কইব এই যে, উম্মে জামিল কইব কই যে, হ্যাঁ তো দেখে না। আরে কথা বুঝেন নাই? আবু বকর পড়ছেন নি বিপদে। তো যেই উম্মে জামিল জিজ্ঞেস করছে, তোর বন্ধু কোথায়, তা আবু বকর দেখেন কি বিচক্ষণ মানুষ, হুট করে জবাব দিয়া দিছে, খুঁজা দেহ। কি কয়? আরে কি কয়? বুঝছেননি কিছু? খুঁজা দেহ। উম্মে জামিল মনে করছে আমি যেমন জানি না, আবু বকরও জানে না। আমাকে ঢাকায় পোলাপানের মতো যাওয়ার সময় কটা ঝাড়ি ঝুড়ি মাইরা, আমাকে তো সাফার জোরটা একটু বেশি, তোর দোস্তরে কয়ে দিস খালাম ছেড়াম ফেরালাম করম কয়ে গেছে গা। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা ছিলেন, কিন্তু কি ছিলেন না? আহা বলেন না তাড়াতাড়ি, কথা আগাই তুই তো। আচ্ছা আরেকটা শোনেন। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে ছুটছেন। মক্কার কাফেররা ঘোষণা দিয়ে দিয়েছে, ধৈর্য দিতে পারলেই 100 পুরস্কার, জানেন তো? কাফেররা খুঁজতেছে। এই খবর ছড়াইতে দূর, বহুদূর, এত দূর চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, কিন্তু খুঁজতেছে। কেন খোঁজে? যদি লাগিয়া যায়। কেন খোঁজে? যদি লাগিয়া যায়। খবর পাইছে ঠিকই, এক গ্রুপ পাওয়া গেছে নবী আর আবু বকর, কিন্তু চিনে না। আবু বকর সামনে ছিলেন, ধরছে, ধৈরা জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথের লোকটা কি? এখন দেখেন আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলে লা আরিফু, এই লোকরে আমি চিনি না, তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক উপাধি কাটা যায়। আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবীর কল্লা কাটা যায়। কি বিপদ আবু বকরের! কিন্তু আবু বকর তো বোকা না যে বিপদে খালি এমন করে কাব্য। মানুষ তো বিচক্ষণ। উপস্থিত এমন এক জবাব দিয়ে দিয়েছেন যেটা ইতিহাস হয়ে গেছে। আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিলেন, হাজার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায়। আপনারা তো না বুঝা সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু বুঝার পরে কিন্তু আরেকবার পড়তে হইব। পাবলিক মনে করছে কি ওই সামনের বেড়া আবু বকর রাস্তা চেনে না, নবী বুঝি পেছন দিকে খালি কয় ডাইনে বামে সোজা, কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকর শব্দটা গোপন করছেন কি, সেটা হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? কথা কি মিথ্যা? কাজী সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? হ্যাঁ বলেন না, কথা কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর, আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিতে চাই, হযরত আবু বকর আস্তে করে বললেন, দোস্ত বুঝলাম সব দিয়ে দিবেন,
একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগির আমল যদি চায়া বসেন তাইলে কিন্তু পাইবেন না, ওটা কিন্তু দেবো না। আমার কয় না আবু বকর না, আপনার সারা জিন্দেগির আমল আমি চাই না। বলে তো কি চান? হযরত ওমর বলেন, ও আবু বকর, ওই যে হিজরতের সময় নবী আলাইহিস সালামের সাথে 3 দিন যে সাউর গুহায় লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই কয়দিন বিনিময়ে বলেন, কয়দিন বিনিময়ে? হিসাব মিলে তাইলে নিশ্চয়ই এই 3 দিনের ভেতরে আছে এমন কোন গোমর যা জানতেন ওমর। কথা ঠিক? এই গোমর কি আপনাকে একটু জানা লাগবে না? আগামু গোমর জানা লাগবো তো, গোমর জানতে হলে আরো মনোযোগ লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আবার একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। যেটা আছে সবাই আলহামদুলিল্লাহ। চলেন গুহার ভিতরে ঢুকি, চলেন আগে। আচ্ছা, গুহার ভিতরে ঢুকার আগে গুহার মুখটা একটু বন্ধ করে লই। আপনারা তো অনেক ওয়াজ শোনেন, ওয়াজ মুখস্থ রাখেন না, বুঝলা যান। একটা পরীক্ষা করি, সঠিক উত্তরদাতারই পুরস্কার দিব আমি, না আয়োজকদের পক্ষ থেকে। আচ্ছা বলেন তো, গুহার মুখে কে কে বাসা বানাইছিল? মাকড়স আর কবুতর। ও মাশাআল্লাহ, ওয়াজ তো মুখস্থ রাখে দেখা যায়। এটা ছিল টেস্ট পরীক্ষা, আসল পরীক্ষা। এখন কোন তো দেখি, কবুতরের ডিম পারছিল কয়টা? 2টা। মাশাআল্লাহ, 3 দিনে 2টা পারছে, এ তো ভালো জাত ছিল না। দিন কয়টা? 3টা। তো 3 দিনে মাত্র 2টা ডিম পারছে। কি ও ভাই, ডিম পাড়া কবুতর যদি হয় তো 3 দিনে 2টা নি পারলো, 3টা পারবো না? এটা কেমন কথা কও? কবুতর সিঙ্গেল ডিম পারে না, জানো না কিছু? কবুতর পালো না তো। সঠিক সংখ্যাটা কেউ কইতে পারতেছে না রে। আরে 3 দুগুণে একটা হিসাব আছে না? তো এটা তো কর না কেউ। 6টা। এখন অনেক মুরব্বীরা মনে মনে চিন্তা করতেছেন, বেড়ারে এতক্ষণ তো ভালোই লাগছিল, বেড়া দেখি নবী আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে তামাশা করতেছে। না না, আসলে আমি তামাশাই করতেছি। হ্যাঁ, আমি আর শোনেন না কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই ছিল না, ডিম গন্যা শেষ। এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। দায় নিচ্ছি আমরা। কারণ এই গল্প আপনি জানবেন কোত্থেকে? আমার মতো কোনো মৌলবী আপনাকে শোনাইছে। হ্যাঁ, বয়ানকে সুন্দর করে সাজানোর জন্য সত্য মিথ্যা মিলাইয়া টিলে একটা প্যাকেট করে আপনারা দিচ্ছে। আপনি ও একটা বয়ান হচ্ছে আজকে। মিথ্যা না ঢুকাইলে, আমার ভাই বলে গেছেন না মাওলানা আরিফ বিন হাবিব, মিথ্যা না ঢুকাইলে বয়ানের কোনো তাল আসে না। হাসায় কান্দে বলা বাইন ইউটিউবে লেহে আর হাসতে হাসতে লঙ্গি না করলে এমবি ফেরত। এটা নিয়ে ওয়াজ কথা কন, এটা নিয়ে ওয়াজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পুরা বয়ানই শুধু হাসি আর হাসি। ওয়াজ কি তামাশার জিনিস? বসে বসে হাসবেন আপনারা? আরে ওয়াজ তো দেওয়া হয়েছে দিল নরম করার জন্য, চোখ দিয়ে পানি বের করার জন্য। কথা বলেন না? হ্যাঁ, মূল প্রসঙ্গ পর্যন্ত যাইতে যাইতে রাস্তায় আমাদের কিছু এদিক সেদিক কথাবার্তা হয়ে যায়, তাও চেষ্টা করে নিজেদের সংযত রাখার জন্য। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বললাম চলেন ভিতরে যাই। ভিতরে যাওয়ার আগে ওটাও বললেন, এই মাকড়সার ব্যাপারটা আপনার একটু কৌতূহল থাকতে পারে। হুজুর একটা কইলেন আরেকটা কইলেন না। মাকড়সার ব্যাপারটা আছে, যেই বর্ণনাগুলো সেগুলোও দুর্বল। তবে গল্প বলার ক্ষেত্রে বা কারো কোনো আমলের মর্যাদা, ফজিলত, সওয়াব এগুলো বলার ক্ষেত্রে কিছু দুর্বল বর্ণনার ব্যবহার আছে। সেই জন্য আমিও মাকড়সার ব্যাপারটা বলতেছি। আচ্ছা বলেন তো, একটু এক সূক্ষ্ম কথা, একটা সূক্ষ্ম কথা উঠাইতে চাই, একটু জবাব দিয়ে। গুহার ভেতরে কে? নবী আর যুবকরা তোমরা কথা কও, বুড়ারা একটু শুনুক। গুহার ভেতরে কে? নবী আর আল্লাহর কি দুশ্মন তারা? নাউজুবিল্লাহ। না বন্ধু, 2 ক্যাটাগরির 2 জন শ্রেষ্ঠ মানুষ ভেতরে। নবী ক্যাটাগরির শ্রেষ্ঠ নবী, উম্মত ক্যাটাগরির সর্বশ্রেষ্ঠ উম্মত। 2 ক্যাটাগরির 2 জন শ্রেষ্ঠ মানুষ গুহার ভেতরে। আচ্ছা একটু বলেন তো আপনারা, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে যেন বোঝা না যায় ভেতরে গুহা আছে, পাথর লাগায়া আল্লাহ গুহাটারে জান্নাতের টুকরা বানাইয়া দিতে পারতেন কি পারতেন? পারতেন?
আল্লাহ তা না করে একটা মাকড়সার জাল বিছাইয়া দিলেন। কেন? মাকড়সার জাল বুঝি অনেক শক্তিশালী, যে ওটা ছেদ করে ছিন্ন করে ভেতরে ঢুকতে পারবে না এমনটা? মাকড়সার জাল শক্তিশালী না হালকা? কেমন হালকা? কোরআনে আসছে, আল্লাহ বলেছেন وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ। আল্লাহ বলেন জগতের মধ্যে সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাহলে এই দুর্বল ঘর দিয়ে আল্লাহ তার প্রিয় দুইজন মানুষকে নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আরে বলেন জাগে কি জাগে না? আল্লাহ কিয়ামত পর্যন্ত তার বান্দাদেরকে একটা মেসেজ দিচ্ছেন, দেখায়া দিচ্ছেন, আরে দেখো দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার শক্তিশালী অ্যাটম বোমা লাগে না, পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান সাবমেরিন যুদ্ধ বিমান লাগে না, লক্ষ লক্ষ সৈন্য লাগে না, অত্যাধুনিক অস্ত্র লাগে না। আমি যদি আমার দিন বাঁচাতে চাই, আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। আমার দরকার আবু বকরের মতো ইমান। ইমান শক্তিশালী, অস্ত্রের শক্তির দরকার হয় না। মুসলমান কোনোদিন অস্ত্রের শক্তি দিয়ে জয়ী হয় নাই, অস্ত্রের দুর্বলতার কারণেও পরাজিত হয় নাই। মুসলমান যদি কোথাও জয়ী হয়েছে, ইমানি শক্তির কারণে জয়ী হয়েছে, পরাজিত হয়েছে ইমানি দুর্বলতার কারণে পরাজিত হয়েছে। যদি এটাই হয় তাহলে ওই যে আশেপাশের দেশের ভেসকি মুসকি দেখে ডরায়া যায় না, বড়রা এসে ভেসকি দেয়, ঢুকে যাবো, ঢুকে যা, তোরা আটকেছে কেডা? সাহস করে ঢুকে যাবে না, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলতে চাই যুবক, কথা কও। আমার দেশ দখল করবি, ঘোড়ার ডিম বেটা। আমরা ইমানদার, আমরা স্বপ্ন দেখি অন্য কিছু। কি স্বপ্ন? আমার দেশ দখল করার স্বপ্ন তুমি দেখো না, ইতিহাস অন্য কিছু, হাদিস ইশারা। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় কালিমার পতাকা পথ পথ করবে ইনশাআল্লাহ। এর একটা প্রভাব শুরু হয়ে গেছে, তাকায় দেখো দুনিয়ার দিকে। আরে সিরিয়ায় দেখো কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। ইনশাআল্লাহ যে দেশের যুবক দুনিয়ার স্বার্থের জন্য ওই মুগ্ধরা, ওই আবু সাইদরা দুই হাত প্রসারিত করে পুলিশের নলের সামনে নিজের বুকটা পেতে দিতে পারে, আমরা বিশ্বাস করি ওই দেশের যুবক কোরআনী শাসনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজেদের বুকটাকে শতবার দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারাটা বিষণ্ণ, বিবর্ণ, বিধ্বস্ত। নবী জানতে চাইলেন, ও আবু বকর, আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, একদম বড় বড় গুহার মুখ, কাফেররা হাঁটাহাঁটি করতেছে, পা দেখা যায়, পা। সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তাকায়া, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে, একদম সোজা। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন আবু বকরকে, অভয় দিচ্ছেন, ও আবু বকর, আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে বুঝি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না, আপনি চিন্তা করেন না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটুকু আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুইজন যখন গুহার ভেতরে, ও মুসলমান জবাব দেন, ওই দুইজনকে? নবী আর আরো জোরে বলেন না। আল্লাহ বলতেছেন, দুইজন যখন গুহার ভেতরে, একজন যখন তার সাহাবীকে বলেন তো এই সাহাবী মানে কে? এই যে ওমরের গোমর বের করতেছি, মনে আছে তো? মনে, ওই 3 দিন কি জন্য ওমর চাইলো গোমর বের করতেছি, মনে আছে তো? তো শুনেন, গোমরটা যেহেতু সূক্ষ্ম,
এই জন্য সবাই একটু খেয়াল করে শুনতে হবে। দুইজন যখন গুহার ভেতরে, একজন যখন তার সাহাবীকে বলেন তো সাহাবী মানে কে? আরো জোরে আবার বলেন তো। বলতেছেন কে? নবী। বলতেছেন কে? নবী যখন তার সাহাবীকে বলতেছেন, খেয়াল করছেন? বলেন তো নবী যখন কাকে বলতেছেন? না, আমি যেটা বলছি কি বলতেছেন? কাকে? জোরে কোন, আরো জোরে। নবী যখন, ওহো মুফাসসিররা পারে না, লাফায় ওঠে, কারবার দেখছো, আল্লাহ তাআলার শব্দ দেখছো, শব্দ কি হইছে? করে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিলেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি, নবী যখন তার সাহাবীকে বললেন। এই জন্য মুহাক্কিক আলেমরা বলেন, কেউ যদি আবু বকর নবীর সাহাবী এটা যদি অস্বীকার করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। কেন? কারণ আল্লাহ নিজে আবু বকরকে কি বলছেন? সাহাবী বলছেন। আল্লাহু আকবার। কিন্তু ওমরের গোমরটা এই জায়গায় না। এটা একটা গোমর, আবু বকরের মর্যাদার একটা দিক, কিন্তু ওমরের গোমর সামনে। এটা খুব বেশি সূক্ষ্ম, মনোযোগ লাগবে। পুরা 100-তে 100 থাকবে ইনশাআল্লাহ। কেমন 50 না 100? ওই আগের 100 নি, আবার শুরুর 100 নি, আতড়াইছিলেন যে ঘুমাইয়া, আসল 100 বলেন না ইনশাআল্লাহ। সূক্ষ্ম কথা দেখেন। নবী বললেন, আবু বকর আপনি ঘাবড়েন না, আল্লাহ আমাদের। এই বলার সময় আমার হাতটার দিকে একটু দেখেন। নবী বলেন, আবু বকর আপনি ঘাবড়েন না, আল্লাহ আমাদের। বলেন আমাদের। ওমর কয় শ্বাসে কারবার। আবু বকর চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে। এই বেড়ারে ধরার আর কোন রাস্তা নাই। রাস্তা একটাই, 3 দিন লয়ে এলো, পোটলাটাই লয়ে এলো। এই পোটলার ভিতরে যা আছে এর হারানো সম্ভব না। কেন? ওমরের চিন্তা। আর একটা হাদিস শুনেন। এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। কে? কবে জোরে কোন। হযরত নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। কবে? আচ্ছা, এই হাদিস কি বোঝা যায়? মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? কার? সাবাস। অনেকে আবেগের ঠেলায় কয় আবু বকরের। না, আবু বকরের হলে নবী বলতেন আমার পরে কেউ নবী হলে আবু বকর হতো। নবী তা বলেছে? কিন্তু আমরা তো বুঝতেছি মর্যাদা বেশি ওমরের, কিন্তু ওমর বুঝছেন না। রে হাদিস প্রমাণ করে মর্যাদা আমার না, আবু বকরেরই বেশি। কেন? হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখছেন এটা। কেমনি? যেটা আমরা বুঝি নাই সেটা ওমর বুঝছেন, বড়রা বুঝছেন। সেটা হলো ওমরের চিন্তা। সারা জিন্দেগি আমল করে নবীর কাছ থেকে মূল্যায়ন পাইলাম। নবী কয়, ওমর আপনার লগে আমার সম্পর্কের লেভেলটা হইল বাদিয়তের, আগে আর পরে। আমার পরে যদি কেউ নবী হয় তো আপনি হইতেন, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হইতো? আপনি হতেন। ওমর কয়, নবীর সাথে আমার সম্পর্ক হইল আগে আর পরে। আর আবু সারা জিন্দেগি আমল করে পাইলাম এই লেভেল, আগে আর পরে। আর আবু বকর 3 দিন গুহায়। নবী কয়, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু ওমরের মতো আগে আর পরে না। কয় মাআনা, আমিও আপনার সাথে, আল্লাহও আমাদের সাথে। তার মানে কি? মুফাসসিররা বলেন তার মানে হচ্ছে নবী বলতেছেন আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, কিন্তু মূসা আর হারুন আলাইহিস সালামের মতো আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো আবু বকরই হতো। আবু বকরের সাথে সম্পর্কটা মাইয়াতের সাথে সাথে, ওমরের সম্পর্ক বাদিয়াতের আগে আর পরে। এই জন্য ওমর কয়, গোমর একটা আছে, আমার সারা জিন্দেগি লাগবো না, সারা জিন্দেগি দিয়া পাইছি আগে আর পরে। 3 দিন দিয়ে আবু বকর পাইছে সাথে সাথে। কয় সারা জিন্দেগি লাগবো না দোস্ত, সারা জিন্দেগি লয়া যান, 3 দিন দিয়া দেন। আচ্ছা, গোমরটা বুঝছেন ওমর? আবু বকর বুঝেন না? আবু বকর বোকা? এতক্ষণ কি বুঝাইছি কোন? আবু বকর বোকা? আল্লাহ আবু বকর কি কয় জানেন? সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, সর্বপ্রথম আবু বকরের জবাবটা যখন কিতাবে পড়ি, আমি নাফরমান মানুষ, আমি জবাবটা পড়া সাথে সাথে কান্না করে দিছি। কি কইল এটা আবু বকর? কি মানুষ এটা! আল্লাহ
আবু বকর বলেন কি জানেন? আরে ওমর দোস্ত, বলেন কি এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তা আমার জীবনে আর থাকে কি? আমার জীবনে কিছু নাই তো রে ভাই, জীবনে কিছু করতে পারি নাই তো, এই 3 দিনই তো আমার পুঁজি, এটা লয়া গেলে আমি খালি হয়ে যাবো রে ভাই, আমার তো নাই কিছু। হ্যাঁ, আবু বকর বলে জীবনে কিছু করে নাই তো করছে কে? আরে কি করেন নাই আবু বকর নবীর জন্য? কি করেন নাই সেটা না কইলে। হিজরতের রাত, নবী আলাইহিস সালাম যায় রাতে দরজায় নক করছেন, টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? আবু বকর কি জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলছিলেন বাইর হওয়া লাগতে পারে, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানাইয়া দাঁড়াইয়া ঘুমাইছি, পিঠটা বিছানায় লাগাই নাই। কখন ডাক দেন আসতে দেরি হইলে না আপনি বিপদে পড়ে যান। সে আবু বকর কয় জীবনে বলে কিছু করতে পারে নাই। করেন নাই কি? গরিব ছিলেন না আবু বকর, ইসলামের জন্য খরচ করতে করতে নিঃস্ব হয়ে গেছে, নিঃস্ব, কিচ্ছু নাই। শুধু তাই না, মসজিদে নববীতে বসে বসে আবু বকর দোয়া করতেছেন, সাহাবীরা শুনতেছেন, কান্দেন আর দোয়া করেন। কি দোয়া? ও আল্লাহ, আপনার নবীর দিলের মধ্যে আপনি এটা ঢাইলা দেন না যে নবী আপনি আবু বকরের কাছে কিছু চাইেন না, লাগলে নিজের মাল খরচ করে, নিজের মাল মনে করে খরচ করে লাইয়েন, চাইেন না। চাইলে আবু বকর দিতে লজ্জা পায়, হাতটা আবু বকরেরটা উপরে যায়, আপনারটা নিচে যায়, এটা আবু বকরের সহ্য হয় না। আবু বকরের মাল রে নিজের মাল মনে করে খরচ করেন, আবু বকরের কোনো আপত্তি নাই। সেই আবু বকর কয় জীবনে কিছু করতে পারি নাই। তবুকের যুদ্ধের গল্প আপনারা অনেকে জানেন হয়তো। নবী আলাইহিস সালামের জীবনের শেষ লড়াই হয় নাই, যুদ্ধ গেছেন, সবচেয়ে কঠিন যুদ্ধ, যাকে হাদিসের কিতাবে গজওয়াতুল উসরাও বলা হয়েছে, কঠিন যুদ্ধ। কঠিন হওয়ার 3-4টা মৌলিক কারণ। এক হচ্ছে সিজন ছিল গরমের প্রচন্ড, 2 ছিল ফসল কাটার, 3 ছিল প্রতিপক্ষ রোমানরা শক্তিশালী, 4 ছিল সফর অনেক লম্বা, সেই জর্ডানের কাছে, সিরিয়ার কাছে এত দূরের সফর। নবী আলাইহিস সালাম সাহাবীদের কাছে চাঁদা চাইছেন, চাঁদা, এক কার কি আছে দাও। হযরত ওসমান টাকা আছেন আল্লাহর বান্দার বেশি, দিলও ছিল। 300 ওট বোঝাই করে হযরত ওমর চাঁদা লয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা কত? আরে 300 ওট বোঝায় না, আজকালকার আমরা যে ছোট মোটো পিকআপটি আছে না, এক পিকআপের মধ্যে জাল হয়, একটা ওটের মধ্যে তাল হয়। ওমর চিন্তা করছেন পাইছি সুযোগ, আজকে দুস্তরে আরাম। আবু বকর কেন? চাঁদার ব্যাপার আছে, নাই তো কিছু, দিতে সব শেষ। ওমরের ঘরেও যে আছে অনেক কিছু, ব্যাপারটা এমন না, কিন্তু আবু বকরের চেয়ে বেশি। দৌড়ে গেছেন ঘরে যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছেন, 1 ভাগ ঘরে রাখছেন, আরেক ভাগ পটলা করে নবী আলাইহিস সালামের কাছে নিয়ে আসছেন। কদ্দুর আনছেন? অর্ধেক। নবী জানতে চাইলেন ওমর কি নিয়ে আসছেন, আমার সাথে সাথে এই কথাটা বলেন, প্রশ্নটা বলেন, তাহলে সামনের কথা মজা লাগবে। কি জিজ্ঞেস করছেন ওমরকে? আবার বলেন। ঠিক আছে, মনে রেখেন। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আইছি, তো অর্ধেক রেখে আসছেন। এবার আবু বকরের আসার পালা। ওমরও অপেক্ষায়, নবীও অপেক্ষায়, বাকি 2 জনের অপেক্ষার ধরন ভিন্ন। নবী অপেক্ষা করতেছেন, আহারে আমার আবু বকর না জানি কি আনে, নাই তো কিচ্ছু। আর ওমর অপেক্ষা করতেছেন একটা ভাব নিয়ে, আজকে একটা স্লোগান হইব, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব লয়ে বলিস। আল্লাহ, হযরত আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। এই গল্প বলার সময় অনেকে বলেন আবু বকর চট গায়ে দিয়ে আসতেছিলেন, গল্পের এই অংশটুকু জাল, এটা নাই। হযরত আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা, ওই পোটলার মধ্যে কয়েকটা দিরহাম ছিল, রৌপ্য মুদ্রা ছিল। আইনা নবী আলাইহিস সালামের কাছে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা একটু বলেন তো। ওমরকে নবী কি জিজ্ঞেস করছিলেন? আবু বকরের বেলায় নবী প্রশ্নটা একটু ঘুরে দিয়েছেন, জিজ্ঞেস করতেছেন, ও আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছে? ওমর তো প্রশ্ন শুনে কয় কারবার সারছে, আজকাও জিতার কোনো সম্ভাবনা নাই। কেন? আমি তো অর্ধেক রাইখে আসছি, এই বেটায় কিছু রাইখে আসছে বলে মনে হয় না। আল্লাহু আকবার বলেন না।
হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত, আবু বকরের জবাবটা একটু পরে শোনেন। আবু বকরের মেয়ে হযরতে আসমার জবাবটা একটু শোনেন। আপনাকে কষ্ট কি বেশি হইতাছে নি? কষ্ট তো হইতাছে বুঝতেছি, আমি জিজ্ঞেস করছি বেশি হইতাছে নি? বেশি হইলে জানগা, অসুবিধা নাই। ওই মাইকওয়ালা থাকলে কথাটা বিশেষ করে নিতার অসুবিধা নেই। এত হ্যাঁ তো টেয়া পয়সা দেন নাই, কিরে পাইছো নি টেয়া পয়সা? পাইলিস? ইন্না লিল্লাহ। তো কোন সময় জায়গা আমারে ফাল, এটা আমার শেষ ভরসা আছিল যে মাইকওয়ালা তো থাকবো, এর লই আওয়াজ করো আমাকে হ্যাঁ টেয়া পয়সা বলে পাইলাইছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তোমরা আছো না? আচ্ছা অসুবিধা না। আমাকে বড় ভাই মজমা জিনরাও থাকে, তা আমগো কাছে দুই একটা তো থাকতেও পারে। কি ও ভাই জিন্দা হাদিয়াটা দিয়া দেয়, আল্লাহ বাসাক। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবটা শুনেন। ও আমার মায়েরা বোনেরা, তোমরা একটু কান খুলে শোনো। হযরত আবু বকরের পরিবারটাও কেমন ছিলেন। নবী আর আবু বকর যখন হিজরত করে চলে যাচ্ছেন মদিনার পথে, আবু বকরের বাবা আবু কুহাফা, মা উম্মে খায়র, শুরুতে কেউই মুসলমান হন নাই। না হইলেও মা আর বাবার একটা পার্থক্য ছিল, মা ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই। বাবা আবু কুহাফা একদম কেটা পোলা বেঈমান হয়ে গেছেন। আবু বকর এর ছেলের লগে কোনো সম্পর্ক নাই। এখন যখন হিজরতের রাস্তায় নবী আর আবু বকর চলে গেছে, এখন তো আবু কুহাফার ভিতরে একটু জ্বলতাছে। কি জন্যে? আবু বকরের জন্যে না, নাতিপতির জন্যে। আরে এটি না জানি না খায় মরতাছে। পাগলে তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় নাই। আমার মা একটা কথা বলতেন, আসলের চেয়ে নাকি লাভের মায়া বেশি, পোলা প্যানের চেয়ে বলে নাতিপুতির জন্য মায়া বেশি লাগে। এটা দাদার নানারা কইতার, আমরা তো হই নাই। কি ও বাজান কথা কন ঠিক নেই। এখন আবু কুহাফার নাতিপুতির লেগে মায়া লাগতাছে। আসছেন, অভিমান শেষ করে আসছেন আবু বকরের ঘরে। আয়েশা ডেকে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, ও দাদু ভাই, বাবা তো চলে গেছেন, ঘরে তো মনে হয় কিচ্ছু রেখে যান নাই, কি লাগবে বলো। হযরত আসমার জবাব কি? দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন। তো যথেষ্ট পরিমাণ রাখছে, তাহলে তার টেনশন না করারই কথা। আবু কুহাফা চলে গেছে, কিছু দূর যায় আবু কুহাফার মাথায় বাড়ি খেয়েছে। আমার আবু বকর যেই পাগলের পাগল তার দোস্তের জন্য আবার যথেষ্ট পরিমাণ রেগে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। কারণ সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানেন বাবা মা, ঠিক কিনা? ওই চিন্তায় আবু কুহাফা চিন্তা করলেন, একটু জিগাই কি রেখে গেছে, এটা তো জিগাইলাম না। আবার এসে আয়া হযরত আসমারে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, একটু বলো না কি রেখে গেছেন। ওই ছোট্ট আসমার জবাব, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছেন, আমাদের জন্য ওইটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না, আমাদের জন্য ওগুলোই যথেষ্ট। ছোট্ট বাচ্চাটার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন জানতে চাইলেন আবু বকর ঘরে কি রেখে আসছেন, সাইয়েদনা আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ আসার সময় ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই, আসার সময় ওই বেড়াগুলারে থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। একটা সুই পর্যন্ত রাইখা আসি নাই, শুধু আল্লাহ আর তার রাসূলকে রাইখা আসছি। এই আবু বকর কয়, ওমর জিন্দিগিতে পুঁজিবারটা কিচ্ছু নাই। আহা ওমর কিচ্ছু নাই, এই 3 দিন দেয়া দিলে থাকে কিরে ভাই। ও হযরত আবু বকরের মর্যাদা এইভাবে বলতে থাকলে রাত শেষ হয়ে যাবে। চলেন আমরা ওই বুড়ির বাড়ির সামনে যাইগা, মনে আছে নি? কোত্থেকে আনছে? আছে মনে আছে মনে। সাইয়েদনা ওমর যখন জানতে চাইলেন, ও আবু বকর আপনি কেন আসছেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমাদেরকে দিলেও তো হইতো, আমরা নাই। তা আবু বকর কি জবাব দিলেন শুনেন। আবু বকর বলেন কি জানেন? হ্যাঁ ওমর, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু বাইরে তোমরাই খালি আখিরাত কামাইবা, আমার কি আখিরাত নাই? আল্লাহু আকবার। আবু বকরের আখিরাত কামাই বাকি দিয়েছে না? আর কে আবু বকর?
তিনটা ছোট্ট কথা বলে শেষ করতেছি, ফিনিশিংয়ে যাবো, শেষ মানে ফিনিশিংয়ে যাবো ইনশাআল্লাহ। আবু বকরের মর্যাদা খালি নবীর শেষ ভাষণটা শুনলেই তো বোঝা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের ঠিক 4 দিন আগে, বুধবার, 4 দিন বলে বুধবার, শেষ বুধবার যেটা, মার ইন্তেকাল করছেন কবে? সোমবার, চাষতের নামাজের সময়, সূর্য যখন ওঠার পর একটু তাপ হয়েছে ওই টাইম। তো সোমবার, রবিবার, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার নবী শেষ বক্তব্য দিয়েছেন সাহাবীদের উদ্দেশ্যে। আচ্ছা বলেন তো, শেষ বক্তব্য যেটা দিবেন এটা কি হালকা হালকা কথা হবে না সারা জিন্দেগীর নির্যাস? সারা জিন্দেগীর মূল কথাটাই তো বলবেন নাকি শেষ কথা? এই শেষ বক্তব্যের মধ্যেও নবী আবু বকরকে কেন্দ্র করে 3টা কথা বলেছে। কয়টা? কয়টা? 1 নাম্বার, আমি যদি আল্লাহ ছাড়া কাউরে হৃদয়ের বন্ধু বানাতাম তাহলে আমি ওই হৃদয়ের বন্ধুটা আবু বকরই বানাইতাম, কিন্তু আল্লাহর লগে কইরা লাইছি তো আর এটা অন্য কাউরে জায়গা দিতে পারি না। আবু বকর আমার দিনই ভাই, এই জন্য পারলাম না, কারণ ওই জায়গাটা কার? আল্লাহ না থাকলে ওখানে কারে বসাইতাম? আল্লাহু আকবার। আরেকটা কথা, মসজিদে নববীর একটা তো মূল গেট ছিল, সাইড থেকে কিছু পকেট গেট ছিল। পকেট গেট বুঝেন তো, ছোট্ট ছোট্ট গেট, এক একজন ঢুকতো এটা দিয়া। নবীর শেষ ভাষণে বললেন, এই আজকের পর এই সমস্ত পকেট গেট ক্লোজ, বন্ধ, আলাদা কোনো গেট থাকবে না, সব গেট কি বন্ধ, শুধু ওই সামনের গেটটা খোলা থাকবে। এটা বলেই নবীর সাথে সাথে কি বলতেছেন জানেন? তবে আবু বকরের যে গেটটা এটারই খোলা রাখো, এটারই বন্ধ করো না। আল্লাহু আকবার। এই শেষ কথা এত মর্যাদা আবু বকরের কারণটা কি? তো নবী নিজেই বলতেছেন, ওই শেষ ভাষণে নবী নিজেই বলতেছেন, ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। আরে আমার উপর সবচেয়ে বেশি তার সঙ্গ দিয়া, মাল দিয়া দয়া করছেন যেই মানুষ, সেই মানুষটার নাম হচ্ছে আবু বকর। এই আবু বকর বলতেছেন, ওমর আমার আখিরাত নাই, খালি তোমরাই কামাইবা। এত চিন্তা ছিল আখিরাতের। আমাদের হালত কি? আর একটু শুনেন, 2-4 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এত বড় মানুষ ওমর, ওমর কত বড় মানুষ। এক হাদিস তো শুনছেন, নবী বলেছেন আমার পরে নবী হলে কে হতো? এটা কি কম মর্যাদার কথা? কম মর্যাদার কথা। এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, কম মর্যাদার কথা। এক হাদিসে নবী বলেছেন দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর যা বলে, ওমর যা করে ওইটাই হক। এক হাদিসে নবী বলেছেন ওমর যেই রাস্তায় চলে শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না। জান্নাত থেকে নবী দুনিয়ায় আসার পর জান্নাতের বিবরণ দিতে গিয়ে বলতেছেন, জান্নাতে ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর, কি যে সুন্দর। আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু ঢুকি নাই। কেন? ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে এই জন্য ঢুকি নাই। হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা খিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, একটু ঢুকলেন না কেন? সেই ওমর আখিরাতের চিন্তায় কতটা বেকুল থাকতেন সেটা শোনাচ্ছি দোস্ত। আবু লুলু নামক এক মাজুসির ছেলে, অগ্নি পূজারীর ছেলে, ফজরের নামাজের সময় অতর্কিত হামলা চালাইয়া বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটের মধ্যে চালায়, হযরত ওমরের নারী বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। ফ্লোরটা কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা। কি কি? একজনের কোলে মাথা। হযরত ওমর বেহুশ হয়ে গেছেন বিষের ক্রিয়ায়, বিষক্রিয়ায়, বিষের যন্ত্রণায়। একটু হুঁশ ফিরছে তো নামাজের জন্য, ওযুর জন্য পানি চাইছেন। একজনের কাপড় টাকানোর নিচে ছিল, ওই অবস্থায় কাপড় ঠিক করাইছেন। এরপরে যেই কাজটা হযরত ওমর করলেন আমাদের কলিজা নাড়া দেয়, সেটা কি জানেন? হযরত ওমর নিজের মাথাটারে জমিনের উপর রাইখা গালডারে মাটির সাথে ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের চিন্তা, কাঁদতেছে ওমর। আরে কোন ওমর?
যাকে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, ভিক্ষা করে আল্লাহ ওমরের চাই, ওমরের হেদায়েত চাই, সেই ওমর কাঁদতেছে। আমি আপনি কোথায়? সাইয়েদনা আবু বকরের কথা এতক্ষণ শোনালাম। আবু বকর এত বড় মানুষ হওয়া সত্ত্বেও কি করতেন জানেন? ও যুবকরা সব কি করতেন জানেন? নির্জনে চলে যেতেন আবু বকর, একা একা যাইয়া কাঁদতেন, একা একা কাঁদতেন, নিজের ধিক্কার দিয়ে দিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনি দিবি আল্লাহর আদালতে দাঁড়াইয়া? আবু বকর হিসাবের চিন্তা করে জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমার আপনার তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন হিসাব আমি কেমনি দেব? আবু বকর কান্দে হিসাবের জন্য। আরে এমন অস্থির আর বেকুল তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, আমার মতো জালিমের এমন কান্না করার কথা ছিল আমার মতো জালিমের। আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই, কেন? কোন কারণে? কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হাসি তামাশা, খেলাধুলা, আড্ডা, কোন পুঁজির কারণে? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? হ্যাঁ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন বাবা জিজ্ঞেস করি? যুবক, তুমি ভেবো না তোমারও চুল পাকবে, দাড়ি পাকবে। না রে বাপ, না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে, কখনকার ডাক চলে আসে কে জানে। আরে কে জানে এই মজলিসও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, সে জানেও না কখনকার ডাক চলে আসে। এই জন্য বলি রে যুবক, কেমনে বললে বুঝবি জানি না, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতাও আমার নাই, আমি দুর্বল মানুষ। শেষ একটা চেষ্টা করে দেখতে পারি। বলি কি, তোরা সামনে আয়, তোরা সামনে আয়, তোদের পাওগুলা সামনে মেলে দেয়, ওই পাওগুলারে জড়ায়া ধইরা পয়সা পয়সা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দেন। আরে গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবে? এই গুনাহওয়ালা কান নিয়ে, এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডেকে ডেকে বলতেছেন, এরে বান্দা, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহরে ভয় করো আর আখিরাতের পুঁজি কে কি বানাইছো চিন্তা করো। কারণ দাঁড়াইতে হবে মালিকের সামনে, কি নিয়ে দাঁড়াবা এখনই চিন্তা করো, নাইলে সেদিন কানবার বলবা, আহারে সময় মতো যদি একটু পুঁজি বানাই আসতাম, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করে আখিরাতের পুঁজি, যথেষ্ট পুঁজি সমৃদ্ধ করে দুনিয়া থেকে যাওয়ার, আখিরাতের জন্য, জান্নাতের জন্য উপযুক্ত বানায়া যেন দুনিয়া থেকে নেয়, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। এই সুন্দর আয়োজনটা, এই অসময়ে যারা অনেক মেহনত আর পরিশ্রমের মাধ্যমে যারা এই সুন্দর আয়োজনটা করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, দোয়া করি অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠা, মাদ্রাসার যারা পরিচালনায় আছেন, সবার জন্য দোয়া করি, এলাকাবাসীর জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। সব সময় যেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, আমরাও যেন ভালো থাকি। আল্লাহ তাআলা অর্থ, সময়, শ্রম, পরামর্শ যে যেভাবে নিজে